কি বাঙালি, এখনো ঘুমিয়ে আছো? মা তো চলে গেল, তো আপনারা ঘুমিয়ে থাকুন। সরি, আপনারা বললে ভুল হবে, তোমরা বলছি, কারণ এই কয়েক মাসে যে তোমরা ভালোবাসা দিয়েছো না, তো মানে একদম আপন আপন লাগছে। ঠিক আছে, আপন পরিবারতন্ত্র পরিবারতন্ত্র ভাব হয়ে গেছে, তাই তোমরা করেই বলছি। ঠিক আছে, তো মা তো চলে গেল। হ্যাঁ, পুজোর কয়েকটা দিন ভালোই কাটালে, এক একজন এক একভাবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তোমরা ভালো করেই জানো কে কীভাবে কাটিয়েছো, তো সেটা নিয়ে বলছি না। বর্তমানে তো বুঝতেই পারছো, রাজ্যটা একটা সার্কাসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, কোনো কিছু সৎভাবে কোনো কিছু করা যাবে না। এই যে অপারেশন সিঁদুর নামে একটা পুজোর থিম করা হয়েছে, হ্যাঁ, সবার মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য একটা দেশাত্মবোধক থিম করা হয়েছে, তো সেটা নিয়ে একটা হেনস্থা করা হয়েছে। জনগণকে করা হয়েছে, পুজো কমিটিকে করা হয়েছে, যারা বাইরের থেকে লাইটম্যান, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, প্লাস যারা থিমটা আর কি ডেকোরেট করেছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। তো সেখানে কিন্তু সেটা আটকাতে পারেনি। কেন আটকাতে পারেনি জানো? কারণ জনতা ওখানে ঐক্যবদ্ধ হয়েছে, কমিটির সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সবার মধ্যে সৎ সাহসটুকু ছিল এবং বিভিন্ন ধরনের পলিটিক্যাল পাওয়ার ছিল, তাই না? তার জন্যই সেটা আটকাতে পারেনি। আর বাংলার মানুষের মধ্যে এতটুকু সৎসাহস নেই। হ্যাঁ, বিভিন্ন ধরনের থিম হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তো এতটুকু সৎসাহস নেই যে অভয়া এতদিনেও বিচার পায়নি, সেটা নিয়ে একটা থিম করি, বা 26,000 যোগ্য শিক্ষকরা আজকে সর্বহারা হয়ে রাস্তায়, সেটা নিয়ে একটা থিম করি, বা 22,000 টেট পরীক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পরে আজকেও কেন বাড়িতে বসে আছে, সেটা নিয়ে একটা থিম করি। সমাজে কী ধরনের অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অত্যাচার, সেটা নিয়ে একটা থিম করি। না, এসব নিয়ে থিম করা যাবে না, কারণ সৎসাহসটুকু নেই। কারণ একটা আবর্জনার ভিতরে চাপা পড়ে গেলে সেখানে মানবতা আর চেতনাবোধ মানুষের কখনো জাগে না। ঠিক আছে, আর অনেকেই আমাকে কমেন্ট করো, লিঙ্ক করো, যে ভাই এই ধরনের ভিডিও বানা, দাদা এই ধরনের ভিডিও দাও। কেউ কেউ কমেন্ট করো, উফ দাদা তুমি যা দিয়েছো না, ফাটিয়ে দিয়েছো, অমুক দিয়েছো, তমুক দিয়েছো। তাতে মানে আমাকে বলতে বলো যে দাদা এটা নিয়ে একটু ভিডিও বানাও, ওটা নিয়ে একটু ভিডিও বানাও। কেন ভাই? আমি ভাইরাল বলে? তো বলছিলাম ভাইরাল বলে কোনো কিছু হয় না। আগে আমাকে 10 জন চিনতো, এখন 100 জন চিনে। তফাৎ শুধু হচ্ছে এতটুকুই। তোমরাও ভিডিও বানাও না, তোমাদের ভিডিও বানাতে অসুবিধাটা কোথায়? বাক স্বাধীনতা তোমাদেরও আছে, ফ্রিডম অফ স্পিচ তোমাদেরও আছে। ঠিক আছে, তা তোমরাও ভিডিও বানাও। না, বানাবে না, কারণ দাদা ভাইরাল, দাদা বানাবে ভিডিও। আরে দাদার কি একাই লাথি খাবে নাকি? তোমরাও খাও না। লাথি না খেলে চেতনাবোধ কারো জাগে না। ঠিক আছে, লাথি খেয়েছি তাই জেগেছে, তো যেদিন তোমরা খাবে সেদিন জাগবে। ঠিক আছে, তো আপাতত ঘুমিয়ে থাকো। ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, দেখছো, তোমাদের জন্য দিনের বেলাও গুড নাইট বলতে হচ্ছে। ঠিক আছে।